বিগত 18 বছরে জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল ইত্যাদি ইত্যাদি ডান বাম যত নেতা নেত্রী কিংবা কর্মী আছে, পাকিস্তানে কি কেউ পালাইয়ে গেছে? কথা বলেন। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন না, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। থাকলে তো মাইর খেয়ে চলে যেত। ছাত্ররা কয়টা একটু আন্দোলন করলো, পোলাপাইনে মিললা, নাবালক পিচ্ছি মিচ্ছি ঠেলার চড়ে দৌড়, যাইয়া পালাইছে কোথায়? যেই দেশের দালাল ছিল সেই দেশে পালাইছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে ওনারা ছিলেন ঠিকই, কিন্তু তারা ছিল ভারতের দালাল। ঠিক কিনা বলেন? ওই দেশের দালাল বলে ওই দেশে পালাইছে। আমরা পাকিস্তানের দালাল না, আমরা কোথাও পালাই না। আমরা বাংলাদেশের দালাল, আমরা কোরআনের দালাল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দালাল। ঠিক কিনা বলেন? সুতরাং এই হাবিজাবি কথা বলে কোনো লাভ হবে না। পোলাপাইনের রাজাকার বলে গালিতেছে, পোলাপাইনের স্লোগান বানাইছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম। মনে আছে আপনাদের? হ্যাঁ, পোলাপাইনে বলল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আমাদের দেশের একজন শিক্ষক আছে, কিতে করে শিক্ষক হচ্ছে আল্লাহ জানে, জাফর ইকবাল। হ্যাঁ, বালে কয় কি, সে বলতেছে যে মানে জাফর ইকবাল সে বলতেছে যে এত রাজাকার আমার ছেলেরা হয়েছে, আমার এখন ইউনিভার্সিটিতে যেতে আর পারবো না, কারণ ভারতের দালালরা বাংলাদেশে আর জায়গা পাবে না। ঠিক না বলেন? শেষ পর্যন্ত ছেলেরা বলাই শুরু করে দিল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? তাহলে আমরা সাহায্য চাই কার কাছে? ওনারা মনে করছে 5 আগস্টের পরপরই ওনারা আমাদের কন্যাকে পাওয়ার পর পানি ছেড়ে দিয়েছে, মনে করেছে ওনাদের কাছে ভিক্ষার জন্য যাবে না। ডক্টর ইউনুস এসি 3 দিনের মাথায় একখান কথা কইয়ে দিয়েছে, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে ভারত, 7 সিস্টার এবং মায়ানমার কেউ শান্তিতে থাকতে পারবে না। এক বড়ি মারিয়ে দিয়েছে, ওইটা খাইতে খাইতেই তো 2-3 বছর লেগে যাবে। ঠিক না বলে? খাবি কত খা। আমি একটা দিক থেকে প্রাউড ফিল করি, ভারত এত বড় একটি রাষ্ট্র আমাদেরকে শোষণই করলো সারা জীবন, এরপরে বন্ধু পরিচয় দিল। আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রীও বলল যে আমরা মদিনার সনদে দেশটা চালাবো। আমরা খুব খুশি হয়েছিলাম, সবাই সমান অধিকার পাবো, ধর্ম বর্ণ বিরোধী দল, এই দল সেই দল। উম্মা এইতে মদিনার সনদের কথা কইয়া দেখি মোদির সনদে চালান শুরু করছে। আমার দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, নোবেল জয়ী একজন মানুষ। তিনি পিএইচডি হোল্ডার। বিশ্বের সমস্ত প্রেসিডেন্টগুলো হাত বাড়াইয়া তার সাথে মুসাফা করে। ঠিক কিনা বলেন? সেদিন কানাডার প্রধানমন্ত্রীকে দেখলাম, প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী, মনে হয় যেন একটা শিশুর মতো পড়া শিখতে আছে এইভাবে। ঠিক কিনা বলেন? কি জানো, জাস্টিন ট্রুডো, এমন লোকটা ভদ্র। হ্যাঁ, মনে হয় যেন ডক্টর ইউনুসের কাছ থেকে পড়া শিখতেছে। ডক্টর ইউনুস জীবনে যতগুলো পুরস্কার পেয়েছে এগুলো যদি পড়তে যায় তাহলেও কমপক্ষে মনে হয় যে যে নষ্ট লিগগুলো আছে এদের পড়তে 2 মাস লাগবে মুখস্থ করতে, এরপরেও মাঝখানে 4-5টা বাদ পড়িয়ে যাবে। একটা জিনিস সময় মতো বাংলাদেশে যদি এই জিনিসটা না থাকতো, বিএনপির কোনো নেতা দিলে ভারত মানতে না, গুল্লি মারিয়ে পরের দিন নডেল ঠুস করিয়ে দিতে। ঠিক কিনা বলেন? জামাত ইসলামী তো দিতেই পারতো না, কইতে মৌলবাদ হয়ে গেছে। আচ্ছা, তবলিগ আলারা পারতো, সরমনাই আলারা পারতো। আচ্ছা, বুঝতাম ভারতকে ঠেকানো আওয়ামী লীগকে কেন্দ্র কইরা, আওয়ামী লীগের ষড়যন্ত্র অত্যাচার ঠেকাইয়া, বলেন তো দেখি হেফাজতে ইসলাম কেউ দিতে পারতো? আর এখন ঘাড় মোটা করিয়া খালি কথা কয়, এই মাত্র মাইর খেয়ে এখনই এবার হুশারাই হেলাইস। একটু সময় দেন, কিছুটা দিন যাক, একটু ধৈর্য ধরেন। ডক্টর ইউনুস বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে যদি মাস্টার প্ল্যান করতে পারে,
তাহলে গোটা বাংলাদেশ দাঁড়াতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ, ঠিক না বলেন? বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান জামাত ইসলামীর উপজেলা আমির জনাব মাওলানা মুখলিসুর রহমান সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আরো যোগ্যতা এবং হিম্মত বাড়িয়ে দেন। আয়োজিত এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, ফুজালাই আযাম, মুরব্বিয়ানে কেরাম, যারা কষ্ট করে এই মাহফিলে বসে আছেন, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, স্নেহ আদরের ছোট্ট যারা এসছ, পর্দার অন্তরালে মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আরও কথা বলেছেন জনাব মাওলানা মোহাম্মদ শামসুল আলম সাহেব, হাফিজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম। একেবারেই আমার আগে আগে যিনি মাইক ছেড়ে গেলেন, আমার প্রিয় ভাই বিশিষ্ট আলিম দ্বীন আলহাজ মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি, সকলের কথাগুলো আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য যা বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। যে কথাগুলোর মধ্যে ভুল ছিল, আল্লাহ আমাদের হৃদয় থেকে সে কথাগুলো মুছে দিয়ে যেন বাকি জিন্দিগি হক জানতে পারি, বুঝতে পারি, সে তৌফিক নসিব করুন। অনেক মেহমানদের নাম আছে, আসলে এই নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি নাম না পড়ে সব মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দিলাম। কেমন হয়? আল্লাহ তাআলা সমস্ত মেহমানকে সম্মানিত করুন। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি খেদমত করার তৌফিক দিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন কোরআনের জন্য, এজন্য আপনারা বেজার না খুশি? এই মাহফিলের দাওয়াত কি আপনারা এই কয়জন মানুষই পেয়েছেন, না আরো পেয়েছিল? আরো অনেকে পেয়েছিল, কিন্তু সবাইকে আসতে পেরেছে? পারে নাই। আপনারা আসতে পেরেছেন কেন, সেইটা আগে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় আমার অনেক বান্দা, অনেক বান্দি আছে, অনেক কৃষক, অনেক শিক্ষক, অনেক ছাত্র, অনেক ছাত্রী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা আছে, ড্রাইভার আছে, পাইলট আছে, কিংবা হাজার রকমের পেশায় লিপ্ত মানুষগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চৌকিদার, এমপি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডি, এসবি, সেনা, নৌ বিমান, নারী এবং পুরুষ, অভাব নাই। বহু বান্দাবান্দি দিয়ে আমি দুনিয়া সাজিয়ে রেখেছি, কিন্তু আমার কোরআনের জন্য সবাই আসতে পারে না। আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, পছন্দ করি, চুজ করে থাকি, আমি আল্লাহ যাকে বাছাই করি, তাকে কেবল আমার কোরআনের খেদমত করার জন্য, কোরআন শোনার জন্য, কোরআনের পক্ষে কাজ করার জন্য আমি আল্লাহ কবুল করে তাকে কোরআনের পাশে হাজির করে দেই। ইস্তফা করি, চুজ করি, সিলেক্ট করি, পছন্দ করি যাকে, তাকে কোরআনের কাছে আনি। এক কথায় আমরা যারা আসতে পারলাম, বলুন তো দেখি আমাদেরকে পছন্দ করেছেন কে? আর একটু জোরে বলেন না। ওই আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ যে আমাদেরকে পছন্দ করেছে, এই জন্য বুকটা ভরে শ্বাস নিয়ে একবার আওয়াজ দিয়ে বলেন,
আমাদেরকে যিনি পছন্দ করেছেন তিনি কে? আহ, কত ভালো লাগার একটা কাজ রে। আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। কলেজে কত ছাত্র ছাত্রী আছে, ইউনিভার্সিটিতে কত ছাত্র ছাত্রী আছে, বুয়েটে মেডিকেলে কত ছাত্র ছাত্রী আছে, সবাই তো আর কোরআনের কর্মী হতে পারে না। রাস্তায় কত দোকানদার আছে, বাজারে কত কাস্টমার আছে, বিক্রেতা আছে, কত হাসপাতাল আছে, কত ডাক্তার আছে, কত ইঞ্জিনিয়ার আছে, কত পুলিশ আছে, কত আলেম আছে, কত ইমাম আছে, কত মুআল্লিম আছে এই দুনিয়ায়, কত কৃষক শ্রমিক আছে। সবাইকে কি আর আল্লাহ কোরআনের জন্য পছন্দ করেন? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কেবল কোরআনের কাছে হাজির করে দেন, সুবহানাল্লাহ। অনেকে আসবে না, তাতে কি? আমি তো আসতে পেরেছি, কারণ আমার ইচ্ছায় নয়, আমার আল্লাহ আমাকে দয়া করে তার রহমতের রশি আমার কোমরের মধ্যে পরাইয়া টেনে টেনে কোরআনের কাছে হাজির করে দিয়েছে। আপনার বেজান না খুশি? যত বড় খুশি তত বড় আওয়াজ করে একবার বলেন আলহামদুলিল্লাহ। হইল? আওয়াজটা হইল? আহ, কত বড় আওয়াজ হওয়ার কথা ছিল। আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, আমার জন্য জাহান্নাম হারাম। আল্লাহ যেহেতু আমাকে পছন্দ করেন, আমার জন্য জান্নাত সহজ। আল্লাহ যেহেতু পছন্দ করেন, আমার জন্য ইসলামের পথে চলা সহজ। আল্লাহ যেহেতু পছন্দ করেন, আমার ঈমানের উপর টিকে থাকা সহজ। আল্লাহ যেহেতু পছন্দ করেন, এই পৃথিবীর সবাই আমাকে বাদ দিলেও কাউরেও দরকার নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। মিজানে, পুলসিরাতে, হাসরে, দুনিয়ায়, আখিরাতে, জান্নাতে, সব জায়গায় আল্লাহ আমার সাথী হয়ে যান, সুবহানাল্লাহ বলেন। এজন্য আকাশ বাতাস মুখরিত করে মোমেনের মতো আওয়াজ নিয়ে হৃদয়ের এখান থেকে ধরে জবান দিয়ে বের করুন যে আরশ পর্যন্ত পৌঁছবে। আওয়াজ দিয়ে খুশি হয়ে বলুন, আল্লাহ তুমি যেহেতু আমাকে পছন্দ করেছো, এজন্য তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কোরআন যখন শুনতে আসবেন তখন আবার এখন আল্লাহ কথা বলছেন, পছন্দ কইরা তোরে আমার কাছে আনছি না বান্দা? হ্যাঁ আল্লাহ আনছেন, আমরা খুব খুশি। এখন আল্লাহ বলতেছেন, বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবি নাকি বুকে হাত বেঁধে দাঁড়াই থাকবি? এখন তুই একটা কাজ করিস, শোন। فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চমৎকার ইনস্ট্রাকশন, কত সুন্দর পরামর্শ, অ্যাডভাইস করছেন আল্লাহ। যখন আমি কবুল করছি, তুই বুঝে ফেলাইছ, তখন আর বাইরে বাইরে ঘুরবি না, বসে পড়বি, একেবারে দুইটা কাজ করবি। যখন কোরআনের আলোচনা শুরু হবে, মন দিয়ে, গভীর মন দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সাথে আমার কোরআনের কথাগুলো শুনতে থাকবি। অর্ডার কার? বক্তার না। ফাসতামিউ লাহু, মন দিয়ে শুনবা। এখন মন দিয়ে শুনতে গেলে আবার একটা বাধা হইয়া দাঁড়ায়, সেটা হলো মুখ দিয়ে নিজে কথা বলতে থাকলে ওই মনটা ওখানে বসে না, ঠিক না? আপনি কথা বলবেন আর এইদিকে মন দেবেন, এটা পারবেন না। এই জন্য আল্লাহ ভালো করে বুঝাইয়া দিলেন, মন দিয়ে শুনবি, আবার নিজে চুপ থাকবি। কি থাকবে? কারণ তুমি চুপ না থাইকে যদি মন দিয়ে শুনতে চাও, তাহলে মন দিয়ে শুনতে পারবা না, কোরআনের হক আদায় হবে না। এই জন্য বান্দা তুই চুপ থাকবি আর মন দিয়ে শুনবি, সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করব? এক নম্বরে মন দিয়ে শুনবো, দ্বিতীয় কাজ কি বলেন? চুপ থাকবো। সবাই চুপ থাকতে রাজি আছেন? কিন্তু মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে? তাহলে চুপ থাকুন এবং মন দিয়ে শুনুন। এখন আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ যদি করো, তাহলে বান্দা তুই যখন বাড়িতে যাবি, তখন আমি আল্লাহ তোরে খালি ফিরাবো না, একটা জিনিস দিয়ে দেবো তোরে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন,
আমি আল্লাহ বলে দিলাম, এই দুনিয়ায় মানুষ মালিকের কাজ করে, যাওয়ার সময় মালিক বেতন দিয়া দেয়। শ্বশুর বাড়িতে যখন কোনো বেড়াতে যায় জামাই, যাওয়ার সময় মেয়েটার সাথে কিছু না কিছু হাদিয়া দিয়া দেয়, দেয় না? জামাইরে পিঠা খাওয়াইছে, বিয়ানের জন্য পিঠা বক্স বইরা দিয়ে দেয়, দেন একটু দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর বাড়ি থেকে যেই দিন বধূ বাবার বাড়ি বেড়াতে যায়, সেই দিনও দেখবেন শাশুড়ি বিয়াইন সাহেবের জন্য, বিয়ের জন্য কিছু না কিছু হাদিয়া তোহফা দিয়া দেয়। তুমি খালি খালি যাবা না, কিন্তু কিছু নিয়ে যাইও, এইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। একটু পায়াস রান্না করে দেয়, একটু সিমাই রান্না করে দেয়, একটু পিঠা হাতে বানাইয়া দেয়, গোশত ভুনা করে রান্না করে দেয়। বিয়ের জন্য নিয়ে যাও, বিয়াইনের জন্য নিয়ে যাও। খালি খালি গেলে আমাদেরকে অভদ্র মনে করবে। যদি শীতের দিন আসে, বিয়ের জন্য একটা চাদর পাঠাইয়া দেয়, বিয়াইনের জন্য দেখবেন একটা সোয়াটার পাঠাইয়া দেয়। ফসলের দিন হলে, তরমুজের দিন হলে একটা তরমুজ ধরাইয়া দেয়। হাঁস মুরগি পালন করে 2টা মুরগি ধরাইয়া দেয়, নিয়ে যাও। আর কিছু না পারলেও কবুতর যদি পালন করে 2টা কবুতরের বাচ্চা দিয়ে দেয়, বিয়াই খায়, যেন একটু নিয়ে যাও। এই পৃথিবীর মানুষের যদি এত ভদ্রতা থাকে, কেউ রে কেউ খালি ফিরায় না। আমার আল্লাহ বলেন, আমার কোরআনের ময়দানে যাবি, কোরআনের কথা শুনবি, চুপ থেকে দেখে আমার কোরআনের বাণী তুই মন দিয়ে শ্রবণ করবি। যাওয়ার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলা মাফ কইরা রহমতের চাদর গায়ে দিয়া আমি আল্লাহ তোর বাড়িতে তোরে পাঠাইয়া দেব। লাআল্লাকুম তুরহামুন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু। এরপরেই বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোরে রহমত দিয়ে দেব। যার কাছে রহমত আসে তার কোনো গুনাহ থাকে না, আর গুনাহ বাকি থাকতে রহমত আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, তুই গেলি আল্লাহর কোরআন শোনার জন্য, আদবের সাথে বসে বসে কোরআন শুনলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লি, নিজের জীবন আমলগুলো দুরস্ত করলি রে উম্মত। যাওয়ার সময় তুই কি পাবি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমত পাবা, গুনাহ মাফ হয়ে যাবে। আমি নবী বলে দিলাম, শোন, মান তাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমা, কোরআনের ময়দানে যারা গেল, 2টা উদ্দেশ্য থাকবে। হয়তো সে কোরআন পড়া শেখাবে, কোরআনের কথা বলবে, অথবা কোরআনের কথা শুনবে, অথবা কোরআন শিখবে। বক্তারা এসে কোরআনের কথা বলে, আর আপনারা আসছেন কোরআনের কথা শুনতে। আমার নবীজি বলেন, মাহফিল শেষ হয়ে যাবে, বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খালি দিবে না। আমি নবীজি আল্লাহর হাবিব তোমাদের রাসূল ঘোষণা করতেছি, হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। 3 বার নবীজি বললেন, একটা পূর্ণ হজ আর একটা পূর্ণ উমরার সওয়াব। বলেন তো দেখি কি? একটা পূর্ণ হজ আর একটা পূর্ণ উমরার সওয়াব প্রত্যেক বান্দা বান্দি শ্রোতাদের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন নসিব করে দিবে। গুনাহ মাফ পাইলেন, গুনাহ মাফ, রহমত পাইলেন। কি পাইলেন? রহমত পাইলেন। একটা হজের সওয়াব পাইলেন, একটা পূর্ণ উমরার সওয়াব পাইলেন। এই জিনিসগুলো যে আপনি গুনাহ মাফ হইয়া যাইবে, রহমত পাইবেন, আবার হজের সওয়াব পাইবেন, উমরার সওয়াব পাইবেন, এই সবচেয়ে বেশি কষ্ট যে পাইতে আছে বাইরে, ওর নাম কি? শয়তান। রাইট। এতগুলো নেয়ামত বান্দা বান্দি পাবে, এইটা বরদাস্ত করতে পারে শয়তানে? বলেন দেখি। এই জন্য শয়তান আপনার আসতে দিতেছেন, আর আপনি শয়তানের তালে পইরা বাইরে দাঁড়াই রইলেন।
এরপরে আপনি কোরআনের ময়দান থেকে গেলেন, বাবায় জানে ছেলে গেছে মাহফিলে, বউ জানে স্বামী গেছে মাহফিলে, বাচ্চারা জানে উরি আল্লাহ আমার বাবা আজ্য ওলিয়ে কামেল মাহবুবে সোবানি কুতুবে রব্বানি বিড়ি টানতে টানতে বাড়িতে এসছে। এর মানে আপনার নিজের কপাল আপনি নিজে পুড়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওমান আসদামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফারাদা আনহা। ওর চেয়ে বড় জালেম আর কেউ নাই, ওর চেয়ে বড় জালেম আর কে আছে? যার সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বোঝানো হচ্ছে আর সে কোরআনের বাইরে চলে যাচ্ছে, অতএব ও হলো বড় জালেম। এর মানে শয়তানের দোস্ত যারা শুধু শয়তানই না, বরং আরেকটা পরিচয় আল্লাহ কি করাই দিলেন, তারা কি? এই যে রাস্তায় যারা ঘোরে ওরা কি কথা বলে না? কি আমার কথা, আমার কথা। এবার আল্লাহ তাআলা আবার বলছেন, রাস্তায় রাস্তায় ঘুরলি, কোরআনের ময়দানে ঢুকলি না, কিসের মতো? অন্ধের মতো। কিসের মতো বলেন? অন্ধ যেই জায়গা মতো যাইতে পারে না, এই কুট্টা কুট্টা যেখানে খাদা খন্দল ওখানেই পড়ে যায়, সেই অবস্থা হয়েছে তোর। তুই যেহেতু আমার কোরআনের সাথে অন্ধর মতো আচরণ করেছ, শোন তোর জন্য কথা আছে। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আমার কোরআনের আহ্বান, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ি। আসো বন্ধু কোরআনের তাফসিরে বসি, কোরআন শিখি, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাই। এই কথা যারা বলে, এরপরেও তুমি সেই দিকে গেলা না, বরং ময়দান থেকে উঠে গেলা, কিংবা ময়দানে না বসে বাইরে বাইরে ঘুরলা। একদিকে কোরআনের আলোচনা চলে, তুমি মাহফিলটাকে পৃষ্ঠ প্রদর্শন করাইয়া, পিঠ দেখাইয়া, চেহারা অন্যদিকে ফিরাইয়া নিয়ে গেলা, ইরাদ করলা। আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, আরামের জন্য ঘরে গেলি, ঘুমের জন্য বিছানায় গেলি, আমার কোরআনটারে সাইরা। মনে রাখিস যে বান্দা, আমি আল্লাহ কি করব শোনো, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআন সাইরা যদি নিজের আরামের তালাশ করো, অন্য পথ ও মতকে তালাশ করো, আমি আল্লাহ বলে দিলাম, অন্য কোন জায়গায়, অন্য কোন বিছানায়, অন্য কোন ঘরে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন ত্যাগকারীদের জন্য কোনো শান্তি রাখি নাই, শুধুই অশান্তি অশান্তি অশান্তি। ঘরে গেলে বউ তোর কথা শুনবে না, বাচ্চাগুলো তোর কাছে ভালো ব্যবহার করবে না, খানা দানা খাইয়া তুই আরাম পাবি না, এমনকি কথাবার্তা বলে নিজেও মজা পাবি না, শুধু অশান্তি দিয়া আমি আল্লাহ তোর জীবনটারে ভরপুর করে রাখবো। তার কারণ কোরআন ছাইরা তুই অন্যদিকে চলে গেছো। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। পরকালে আমি তারে অন্ধ বানাইয়া উঠাবো। কথাটা জামালউদ্দিনের। কিয়ামতের ময়দানে উঠাইবেন কে? সেই আল্লাহ বলছেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে আল্লাহ উঠাইবেন চোখ দিয়া নাকি অন্ধ করে? এবার অন্ধগুলাই বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, আমাকে আজকে কেন অন্ধ বানাইলেন? সেই দিন কত নেতা, কত কর্মী, কত ডিসি, কত এসপি, কত র‍্যাব, কত গোয়েন্দা, কত ডিএসপি, কত বিচারপতি, কত উকিল, কত ব্যারিস্টার, কত বুজুর্গ, কত পীর, এমনকি কত দোকানদার, কত ব্যবসায়ী, শিল্পপতি, কত নারী, কত পুরুষ, কত ছাত্র, কত কত ছাত্রী। সেই দিন অন্ধ অবস্থায় ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় আমার দুইটা চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার বুকে
তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয়েছিল, তখন তোমরা অন্ধের মতো অন্যদিকে চলে গেছো, আমার কোরআনের ডাকে সাড়া দাও নাই। অতএব আজকে আমি তোমাদেরকে বাস্তব অন্ধ বানাইয়া দিলাম। বলবে আল্লাহ আমার একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআনের সাথে সম্পর্ক নাই। আনতাহবাতা আমালুহুম আনতাহবাতা আমালুকুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আনতাহবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাআলা ওদের আমল বাদ করে দেব। তার কারণ কোরআনের সাথে যার জীবনের মিল নাই তার আমলের 4 পয়সা মূল্য আমি আল্লাহর কাছে নাই। বুঝছেন কথা? আমি আল্লাহ যদি কারো আমল বাদ করে দেই, কে আছে তাকে সওয়াব দেবে? বলবে আল্লাহ একটু মিজানে উঠাইয়া মাইপে দেখাও না। আল্লাহ তাআলা বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফের 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি ওদের কোনো আমল নামা মিজানে উঠাইয়া মাপবই না। কোরআনের সাথে মিল নাই, তার আমলের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা যা জাহান্নামে যা। কিভাবে জাহান্নামে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিচ্ছেন কত সুন্দর করে। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া আসুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি অবস্থা হবে তোমরা শোনো। সেই দিন আমি অন্ধ করে দেব, শুধু নয় হাত পা প্যারালাইজড করে দেব, বোবা বানাইয়া দেব, কানেও কিছু শুনবে না, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। আমি আপনাদেরকে আমার আল্লাহর কথা শোনাচ্ছি। আমি আল্লাহর কথা শুনিয়ে আপনাদেরকে কোরআনের দিকে ডাকছি। একটু ভালো করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জাহান্নামের কিনারে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি এমন কেউ যায় না, এমন কোন খতিব পাও নাই জীবনে, এমন কোন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কি তোমার জীবনে জোটে নাই, এমন কোন বক্তার বক্তব্য কি তোমরা পাও নাই, এমন কোন আলোচকের আলোচনা কি তোমাদের কানে স্পর্শ করে নাই, এমন কোন বুজুর্গর কথা কি তোমাদের হৃদয়ে আসে নাই যে কিয়ামতের ময়দানে কোরআন না জানা মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে? এই কথা কি তোমাদের কাছে কেউ বলে নাই? আওয়াজ দিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ বলেছিল রে, বলেছিল। ওই ডহর জানে আমেনা খাতুন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আল্লাহর কত বান্দারা কথা বলেছে, প্যারেড ময়দানে কথা বলেছে, চট্টগ্রাম ময়দানে কত কথা হয়েছিল, পল্টনের ময়দানে কত কথা হয়েছে, বিভিন্ন রাজধানীর অলিতে গলিতে, রাস্তাঘাটে, মসজিদ মাদ্রাসার সামনে এমনি করে করে কত কথা হয়েছিল। দারুল আমান ট্রাস্টে এমনি করে কত উলামা আমাদেরকে বলতো কোরআনের সাথে আসো, কোরআনের পথে চলো, কোরআনের আইন মানো, আল্লাহর বিধান মানো, নবীর আদর্শ মানো। এ কথাগুলো বলেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি নাই। আমরা যেই দল করতাম, মনে করতাম এই কোরআনের দিকে গেলে দল ছাড়তে হয়, কোরআনের দিকে গেলে ধর্ম ছাড়তে হয়, কোরআনের দিকে গেলে পীর ছাড়া লাগতে পারে, কোরআনের দিকে গেলে মাযহাবটাও হয়তো ছেড়ে দেওয়া লাগতে পারে, কোরআনের পথে গেলে হয়তো আমার এইরকম আভিজাত্য কমে যাবে, কোরআনের কাছে গেলে আমার পদ পদবি নষ্ট হয়ে যাবে, কোরআনের কাছে গেলে আমার সভাপতি সেক্রেটারি গিরি বাদ হয়ে যাবে। এই আশঙ্কা করে করে আমি নিজের দিক থেকে ওই কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিলাম।
কিন্তু আজকে বুঝতে পারলাম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে দেখতে পাইলাম কোরআন অস্বীকারীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে ফেলার আগে, জাহান্নামের দাউ দাউ করা আগুনের মধ্যে জাহান্নামের ফেরেশতারা একবার চেহারাটাকে নিচু করে ঘাড় ধরে নিচের দিকে দেখাবে। দেখানোর সাথে সাথে জাহান্নামের আযাব দেখা বান্দা বান্দি হাউমাউ করে কান্না জুড়ে দিবে। ইতিমধ্যে তার চেহারাটাও পড়ে যাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে উপর করে একটু দেখাইবে তাতেই তার চেহারাটা পড়ে যাবে। এমন সময় ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, জীবনে বড় ভুল করে ফেলেছি। মনে করেছিলাম খাজার মুরিদ হইলে নামাজ রোজা কোরআন লাগে না। মনে করেছিলাম এই জায়গায় চলে গেলাম, পীরের মুরিদ হলাম, পীর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখাই দিয়েছে, এতেই বুঝি জান্নাত হয়ে যাবে। করেছিলাম মানব রচিত কত মত এবং পথের দল, নেতারা যা বলতো তাই শুনতাম। কোন বুজুর্গ মুরব্বীদের সোহবাতে গিয়ে কোরআন বাদ দিয়ে নিজেদের তাদের লেখা কিতাবগুলো পইরা পইরা বছরের পর বছর সময় কাটাইয়া দিয়েছি। তোমার কোরআনটা পড়ি নাই, কোরআন বুঝি নাই, কোরআন শুনি নাই, কোরআন খুঁজি নাই, কোরআন মানি নাই, কোরআন জানি নাই। আল্লাহ গো, একটা কথা আজকে বড় জোর করে তোর কাছে দাবি করি, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ, কিচ্ছু চাই না মালিক, আর কিছু চাই না। একটা বারের জন্য তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও। দুনিয়ার কত পিএইচডি করলাম, ডক্টরেট ডিগ্রি লইলাম, কত থিসিস করলাম, কত গবেষণা করলাম, ডাক্তারি পড়লাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, কত রকমের তথ্য উপাত্ত পড়ে পড়ে দিন রাত শেষ করে দিলাম, কিন্তু তোমার কোরআনটা পড়া আমার ভাগ্যে আর জোটে নেই। আল্লাহ, একটা বারের জন্য আমার একটু পাঠাইয়া দাও। লাউ নুরাদ্দু, একবার যদি পাঠাও, লা নুকাজ্জিবে। আল্লাহ, তোর নামে কসম খাইয়া বলি, কশিন কালেও কোরআন ছাড়া আর কোনো পথ, আর কোনো মত, আর কোনো বিধান, আর কোনো সংবিধানের দিকে যাব না। কেবলই কোরআন জানবো আর কোরআন মানবো, কোরআন বিজয়ের আন্দোলন করব। আপনারা বলুন দেখি, ওই সময় যেই দাবিটা করবে এইটা কি কবুল হবে নাকি হবে না? হবে, ফিরাই আল্লাহ দিবে না? তাহলে বলেন দেখি, ওখানে কামনা করা ভালো না এখন চেষ্টা করা ভালো? আমার ভাইয়েরা, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পেয়ে আপনি উম্মত বলে দাবি করছেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই সব বাজে কথা তুই বাদ দে। 70টা বছর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, তুই বুঝি কোরআনের দিকে আসবি, তুই বুঝি আমার কোরআনটাকে বুকে জড়িয়ে নিবি, তুই বুঝি কোরআনের আয়াত দেখে দেখে চোখের পানিতে বুক ভাসাইয়া তেলাওয়াত করে আমার কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের বিধানের পক্ষে নিজেকে উৎসর্গ করবি। কিন্তু তুই বড় হতভাগা, তুই বড় স্বার্থপর। আমি আল্লাহ তোরে বানাইলাম, তোরে সৃষ্টি করলাম, আমার কিতাবের মধ্যে তোর জীবন পরিচালনার কথা রেখে দিলাম। তুই একবার কোরআনের পাতা উল্টাইয়া দেখো নাই, তুই বরং মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখে সময় কাটাইছো, ইউটিউব দেখে সময় কাটাইছো, নেতার কথায় সময় কাটাইছো, নেত্রীর কথায় সময় কাটাইছো।
আমার কোরআনটা তুই আর দেখা সময়টুকু একটু ব্যয় করার খাটাবার কাজ করলি না। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বন্ধ বানাইয়া দিলাম। মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এমন সময় আল্লাহর নবী এসে বলবেন, রব্বুল আলামিন এইটা আমার উম্মতের মতো দেখায়, কিন্তু আমি ওরে উম্মত বলে স্বীকার করলাম না, বরং ওর বিরুদ্ধে একটা মামলা কইরা যাই। সুপারিশ নসিবে জুটবে না, জুটবে না। কারণ দুনিয়ায় আপনি ছিলেন বড় মাতব্বর, আপনি ছিলেন এলাকার কোরআন বিরোধী দলের সভাপতি, সেক্রেটারি। আপনার লোভ লালসা ছিল পরে চেয়ারম্যান মেম্বার হবেন, আরো একটু বড় হলে এমপির নমিনেশন নিবেন। কিন্তু আল্লাহর কোরআনের আইন জমিনে কায়েম হোক, এই কথা যারা বলছে আপনি তাদের সাথে সায় দেন নাই, তাদের কাছে আসেন নাই, কোরআনের দার্সের ক্লাসে যান নাই, কোরআনের মাহফিল আপনার ভালো লাগে নাই। কোরআনের কথা শুনলে গাও জ্বলতো, কোরআন কোরআন বললে বারবার বলতেন এত ইসলাম ইসলাম কইরেন না, কোরআন কোরআন কইরেন, ওইটা দিয়ে কিচ্ছু হইতো না। তিরস্কার করেছেন। এবার নবীজি আল্লাহকে সামনে পাইয়া ডাক দিয়া বলবে, মালিক وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهزورا। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহর নবী আল্লাহরে কইবে, মালিক ও আমার আল্লাহ, এই কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছিলাম, এই কোরআনের জন্য শিহাবে আবু তালিবে 3টা বছর পর্যন্ত জেল খেটেছিলাম, এই কোরআনের জন্য হিজরত করেছি, মার খেয়েছি, এই কোরআনের জন্য দান দান শহীদ হয়েছে, লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়েছে। আমার কোনো দোষ ছিল না, কোরআনের দাওয়াত দেয়াই আমার দোষ ছিল গো আল্লাহ। এই কোরআনের জন্য গলা কাটা সাহাবীর লাশ রক্তাক্ত অবস্থায় নিজাতে দাফন করেছি। আল্লাহ, আমার এই উম্মতটা কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের ডাকে সাড়া দেয় নাই। আজকে নবী হইয়া এই নামধারী উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। কোরআন দৌড়ে চলে আসবে। এই কোরআনটা মরা না রে ভাই, এই কোরআন মরা নয়, বরং মৃত আত্মাকে জীবিত করে দেয়। লিয়ুনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন। কোরআন মরা নাকি মৃত্যুকে জীবিত করে? মৃত্যুকে জীবিত করার ঔষধের নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়গুলো মরে গেছে সেই মৃত হৃদয়কে সঞ্জীবিত করে অন্তরের মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই হইল তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, অতএব এর বিরুদ্ধে আমি মামলা করলাম, তুমি এখনই মামলাটা ফায়সালা করে দাও। ফাকদি মানে তুমি কি করো? ন্যায় বিচার করে দাও। কাজী, কাজী মানে কি? ন্যায় বিচারক। আর ফাকদি, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ বিচার প্রার্থনা করছে, আল্লাহ তুমি বিচার করে দাও, এখনই বিচারটা করো। ওর সেলফের মধ্যে অনেক বই ছিল, আমি ছিলাম না। মসজিদের মধ্যে পীরের লেখা বই, মুরব্বির লেখা বই, কিন্তু কোরআনের তালিম নাই। এই ইমামের মধ্যে আল্লাহর কোরআন মামলা করবে। মুরব্বির কিতাবের তালিম আছে, পীরের লেখা কিতাবের তালিম আছে, বিপুল পরিমাণ সংখ্যক বাজে কিতাব অন্যান্য কিতাবের পড়ার হাসামিসে মিলাইয়ে লেখা কথা আছে। আর আমার আল্লাহর কথাটা জুজদান জড়ানো, উপরে ময়লা ধুলা বালিতে অন্ধকার হয়ে গেছে, বছরে একবারও খুলে পড়া হয় না।
কিয়ামতের দিন এই মুসল্লি, এই কমিটি, এই ইমামের বিরুদ্ধে আল্লাহর কোরআন মামলা করবে। করেছো কি তোমরা? কি করলা? ফাকুতি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন বলবে, আল্লাহ তুমি এখনই বিচার করে দাও, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিচারের রায় শোনো। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা আয়াত নম্বর ৩৯। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মামলা পাওয়ার পর, নবীর মামলা পাওয়ার পর আমার একটা রায় শোনো। সেটা হচ্ছে, যারাই এই মামলার অধিভুক্ত হয়ে গেল, নথিভুক্ত হলো, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ চার্জশিট দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম, তোমরা জাহান্নামী, অনন্তকাল তোমরা জাহান্নামের মধ্যেই পড়ে থাকো। এরপরেও যদি আপনার মাথার ভিতর গুড়গুড় করে আমি জান্নাতে যাব, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্রি দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। কি এর ছিদ্রি? সুই চিনেন আপনারা? মহিলারা যে কাঁথা সেলাই করে, দর্জিরা জামা কাপড় সেলাই করে, এর কি বলে? ওই সুয়ের ছিদ্রিটা কতটুকু হয়? সামান্য। ওইটা দিয়ে কি উট প্রবেশ করতে পারে? তা আল্লাহ তাআলা বলেন, একটা সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যার জীবনের মিল নাই, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব। আর কোন বক্তব্য আপনাদের আছে এখন? সেই কোরআন শুনতে আপনার ভালো লাগে না? কোরআনের পাতাগুলো পড়ে আছে এলোমেলো, কোরআনের পাতাগুলো পড়ে আছে এলোমেলো, ভালো তো লাগে না কারো পড়তে কোরআন, ভালো তো লাগে না কারো ধরতে কোরআন। ঠিক না? ছেড়াতে না কাপড়ে রাখো কোরআন মুড়ে, দিন যায় রাত যায় দেখো না তা খুলে। ঠিক না? খেলায় খেলায় আপনার জীবন শেষ। আসেন না, কোরআনটারে বন্ধু বানাই, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি তেলাওয়াত করলে আমার আপনার দাফন হয়ে যাবে। এই পৃথিবী থেকে একদিন তো সকলকেই চলে যেতে হবে, ঠিক কিনা ভাই আমার? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক না? চলে যাব। আল্লাহর নবী বলেন, কবর দেশে তোমার কেউ সাথী হবে না, সঙ্গী হবে না কেউ। ওই গহীন অন্ধকার কবরে আলোর পসরা নিয়ে, নূরের ঝলকানি নিয়ে আল্লাহর কোরআন বান্দার শিয়রের পাশে বসে নিজে নিজে আপনা আপনি তিলাওয়াত হতে থাকবে। কবরে পাইলেন কারে? জোরে বলেন, কাকে? কোরআনকে। এখন দুনিয়ায় যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, কোরআন কি আপনার কবরের মধ্যে যাবে?
ফেরেশতা আসবে, ফেরেশতা এসে মানুষটাকে রূহ দিয়ে ঘুম ভাঙায়া যখন বসানোর চেষ্টা করবে, কোরআন থামাইয়া দিয়া বলবে, আমার বন্ধুর ঘুম ভাঙাইও না, তার কারণ আমার বন্ধু আমাকে তিলাওয়াত করে করে রাতে চোখের পানিতে আমার পৃষ্ঠাগুলো দুর্বল করে দিয়েছে। আমার কথা বলার অপরাধে বন্ধু আমার বাড়িতে ঘুমোতে পারত না, পুলিশে হানা দিত। এমন একটা সময় গেছে, কি গেছে জানা, আমার জন্য আমার বন্ধু জেল খেটেছে, ফাঁসির মঞ্চে গেছে। আদালতে আমার বন্ধুকে মিথ্যা মামলা দিয়ে হাজির করা হতো, তখনও আমার বন্ধু কেউরে সাথী নেয় নাই। জেলের ছোট্ট প্রকোষ্ঠ থেকে আদালত পর্যন্ত আমারে বুকের সাথে জড়াইয়া রেখেছে। আল্লামা সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার শাহাদাত কবুল করে নিন, তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করো। আহারে, জেল থেকে আদালতে যায়, প্রিজন ভ্যানের মধ্যেও কোরআন তেলাওয়াত করে, আর আদালতে যাওয়ার সময় কোরআনটা বুকের সাথে জড়ানো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআন জবাব দিতে থাকবে আর বলবে, ফেরেশতারা রে, এই দুনিয়ায় আল্লাহর এই বান্দা, আল্লাহর বান্দি আমাকে পড়েছে, আমাকে ধরেছে, পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া আমাকে দেখেছিল, যত প্রশ্ন আছে আমাকে করো, আমার বন্ধুর ঘুমের মধ্যে ডিস্টার্ব লাগাইও না, একটু ঘুমাইতে দাও, একটু আসান দাও। আমার জন্য বন্ধু কত মার খাইলো, কত রক্ত দিল রে, আজ আমি বন্ধুর পক্ষে সুপারিশ করার জন্য বসে গেছি, যত প্রশ্ন আছে আমাকে করো, আমার বন্ধুকে ডিস্টার্ব কইরো না। আজরাইল জান কবজের সময়ও একটা কষ্ট পাইছে, এটা সবাই পাবে। আমার বন্ধুর শরীরের মধ্যে আমার কারণে কত ব্যথা হয়েছে তোমরা জানো না। আমার বন্ধু কলিজার টুকরা সন্তান ছাইরা জেলের মধ্যে থাকতে হয়েছে আমার কারণে, ফাঁসির মঞ্চে গেছি আমার কারণে, স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত ছিল আমার কারণে, অপমানিত হয়েছে আমার কারণে। আজ যত কোশ্চেন আছে আমাকে করো, আমার বন্ধুকে তোমরা কোনো ঘুম ভাঙ্গাইতে পারবে না। কোরআন বলবে, বলো দেখি মার রব্বুকা, কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার বলবে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আবার বলবে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। 133টা জায়গায় রব শব্দ আছে, এক প্রশ্নের জবাবে 133টা আয়াত কোরআন নিজে নিজে তেলাওয়াত করে মুনকার নাকির ফেরেশতারে শুনাইয়া দেবে। ফেরেশতা আবার জিজ্ঞেস করবে, ওয়ামা দীনুকা, বলো তো দেখি তোমার দিন কি ছিল, দুনিয়ায় তুমি কোন ধরনের দিন মেনেছো, দিন ইসলাম মানছো নাকি দিনে তাগুত মানছো, নাকি দিনে ধর্মনিরপেক্ষতা মেনেছো নাকি সংকীর্ণ জাতীয়তাবাদ মেনেছো, তুমি কি দিনে এলাহি মেনেছো, দিনে মার্কসিজম, দিনে লেনিনবাদ, দিনে সোশ্যালিজম, কত দিন আছে, তার মধ্যে একটা হলো দিন ইসলাম। তুমি ইসলামী বিধিবিধান মেনেছো নাকি অন্য আদর্শ এবং অন্য মতবাদে ছিলা? কোরআন বলবে এইটার জবাব নাও। আমার বন্ধু কি মানছে তুমি শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার বন্ধু কেবল ইসলামটাই মানছে, সুবহানাল্লাহ পড়েন। আবার কোশ্চেন হবে,
ওয়ামান নাবিয়ুকা, কে তোমার নবী? নবীর নাম কি তুমি কি বলতে পারো? কোরআন বলবে এইটার জবাব আমার বন্ধু দিবে না, আমি দিচ্ছি। শোনা, আমার বন্ধু কারে নবী মানছে, আমি দিচ্ছি সাক্ষ্য। কোরআন বলবে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার বন্ধুর রসুল, অন্য কেউ রে রসুল মানে নাই, নেতা মানে নাই, নবী কি মুহাম্মদকে মানছে। কবরের মধ্যে আরো 10 জন ফেরেশতা হাজির হবেন। এই 2 জন ফেরেশতা ডেকে ডেকে বলবে আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের নূরের পোশাক দিয়ে সুন্দর করে জড়াইয়া দাও। নূরের পোশাক ব্যক্তির গায়ের মধ্যে পরানো হবে। আর এক ফেরেশতা বলবো আফরিশু বিল জান্নাহ, এর কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক পরানোর পরে ফেরেশতারা বলবে নুম কানাউমিল উরুস, দুলহা যেমন নব, দুলা যেমন স্ত্রীর সাথে গল্প করে করেই একটা পর্যায়ে গভীর ঘুমে ডুবে যায়, তেমন করে তোমরা ঘুমিয়ে থাকো যতদিন না পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুঁক দিয়ে ময়দানে মাহশার কায়েম হয়ে যায়। ফেরেশতারা চলে যাবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত, এই জায়গায় ঘুমানোর কাম নাই, চলো আমি সামনে সামনে যাই, তুমি পেছনে পেছনে আসো, তোমারে জান্নাতে পৌঁছাইয়া দেই। আল্লাহর নবী বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সামনে সামনে যেতে থাকবে, কোরআনের সাথীকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তারে একা ছেড়ে চলে যাবে না। জান্নাতের মধ্যে বান্দা পৌঁছে যাবে। এবার কোরআন বলবে দোস্ত তোমারে পৌঁছাইয়া দিলাম, এবার আমি বিদায় হই। কোরআনকে জড়িয়ে ধরে বলবে বন্ধুরে, তোর কারণেই বিপদে ছিলাম, আর তুই আজকে কোটি বিপদ উদ্ধার করে জান্নাতে বুঝাইয়া দিয়ে গেলি। তোমাকে কোথাও যেতে দেব না, অনন্তকাল তোমাকেই পড়বো, তোমাকেই দেখবো, তোমাকে নিয়েই আমি সাথী হয়ে জান্নাতে থাকবো। কোরআনকে বন্ধু বানান। নবী বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনারা পরকালে কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? হ্যাঁ, কে কে পক্ষে দলিল বানাবে? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, কোরআন আছে যেখানে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পরকালে কোরআনকে সাথী পেতে হলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যারা কোরআনের পক্ষে নেই, পরকালে তারা কোরআনকে নিজের পক্ষে দলিল হিসাবে পাবে। আজকে আমরা কোরআনের পক্ষে প্রমাণিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে ওঠেন কেন, 1-2 জন ওঠে, মানে মুরব্বীরা হয়তো একটু ইস্তেঞ্জা দরকার আছে। বলে শুনুন, কোরআনের সাথে আছে, নিরাপদে আছে, জান্নাতে যাওয়ার ব্যবস্থার মধ্যে আছেন। কোরআন ছাড়ছেন, ওমান জাআলাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার, কোরআনকে যারা ছেড়ে দিবে, আমি নবী বলে গেলাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, কোরআন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। নাউজুবিল্লাহ বলে। আসুন আমরা ছোট্ট করে একটা জায়গা থেকে একটু কিছু তিলাওয়াত করে তার আলোকে অল্প কিছু কথা আমরা বলার মাধ্যমে আজকের আলোচনা শেষ এবং আখিরি মোনাজাতের দিকে যাব। সবাই বলি আমিন, আবার বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
মানুষ জাহান্নামে যাবে, কিন্তু সব মানুষ যেতে চায় জান্নাতে, ঠিকই না? কথা বলেন, কোথায় যেতে চাই আমরা? জান্নাতে যেতে চাই। জান্নাতে যে যেতে চাই, এই জান্নাতের মধ্যে সবচেয়ে দামি একটা জান্নাত আছে, ঠিক না? বলেন তো সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আপনারা কোন জান্নাতে যেতে চান? জান্নাত কয়টা আমি বলি? জান্নাতুল আদল, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, হ্যাঁ, আদল খুলদ, আদন খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফেরদাউস। সুবহানাল্লাহ। কয়টা হইল? 8টা। 8টা না 8 প্রকার? 8 প্রকার। 8টা হইলে তো 8 জনারে 8টা দিয়ে শেষ। 8 প্রকার ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক না? জাহান্নাম, লাদা, হুতামা, সাইর, সাক্কর, জাহিম, হাউইয়া, এটা হলো 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নাম যদি বানতে 7 জনারে দিয়ে শেষ, আর আমরা অটো কই যাইবেন? অটো পাস, এইটা হইতো না। অতএব জাহান্নাম হলো 8 প্রকার, জান্নাত হলো 8 প্রকার। কত সংখ্যক এক এক প্রকারে সংখ্যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে সূরা আর রহমানে এক একজন মোমেনকে 4টা করে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। জান্নাতাইনি দান, জান্নাতান, এভাবে আয়াত আছে না? 2টা 4টা। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও আল্লাহর কাছে। কোন জান্নাত? এক আল্লাহর ওলি ছেলেকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কার মতো হবে? বলে, আব্বা আমি আমনের মতো হব। কয়, তুই কিচ্ছু হবি না বেটা, আমি চাইছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো হইতে, তারপর হইছে এতটুকু। তুই হইতেই চাও আমার মতো, তুই কি হবে আমি বুঝি। এই জন্য আপনার স্বপ্ন, ড্রিমটা হতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক না বলেন? হ্যাঁ, অনেক বড় স্বপ্ন নিয়ে নিজেকে সাজাতে হবে। ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, তুমি 7টা কাজ করো, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। কয়টা? 7টা। একেবারে জীবন ঘনিষ্ঠ এই কাজগুলো যেন আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে প্রয়োগ করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার যোগ্যতা অর্জনের তৌফিক দান করে। মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনুন। আল্লাহ বলছেন, বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? সাহায্যকারী কে? স্রষ্টা কে? আমাদেরকে হায়াত দাতা কে? মাউত দাতা কে? ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু গত 17টা বছর পর্যন্ত যারাই আওয়ামী লীগ করে নাই, সত্য কথা বলছে, সরকারের যখনই দুষ্টমি কাজ করছে সরকার তখনই তার বিরোধিতা করছে। এমনকি হিন্দুও যদি হয়, বৌদ্ধও যদি হয়, খ্রিস্টিয়ানও হয়, আওয়ামী লীগ এর বাইরে যারাই আছে, সে যদি বিএনপি হয়, জামাত হয়, জাসদ হয়, বাসদ হয়, যাই হোক, তাকেই গালি দেওয়া হইতো পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? এই ছোট্ট বাচ্চাদেরকেও বলা হতো এই কথা। আহারে আল্লাহ, গত 18টা বছর পর্যন্ত গ্রেপ্তার হইল, মিথ্যা মামলা খাইল, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, রিমান্ডে হাত পা ভেঙে দিয়েছে, নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে, কোমরের হাড় গেছে, কারো ফাঁসি দিছে, আমৃত্যু কারাদণ্ড দিছে, ক্রস ফায়ার দিছে, আয়না ঘর বানাইছে। এই ঘটনাগুলো ঘটছে কি ঘটে নাই? বিগত 18 বছরে জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি, ছাত্র দল,
যুব দল ইত্যাদি ইত্যাদি ডান বাম যত নেতা নেত্রী কিংবা কর্মী আছে, পাকিস্তানে কি কেউ পালাইয়ে গেছে? কথা বলেন। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন না, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। থাকলে তো মাইর খেয়ে চলে যেত। ছাত্ররা কয়টা একটু আন্দোলন করলো, পোলাপাইনে মিল্লা, নাবালক পিচ্ছি মিচ্ছি ঠেলার চড়ে দৌড়, যাইয়া পালাইছে কোথায়? যেই দেশের দালাল ছিল সেই দেশে পালাইছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে ওনারা ছিলেন ঠিকই, কিন্তু তারা ছিল ভারতের দালাল। ঠিক কিনা বলেন? ওই দেশের দালাল বলে ওই দেশে পালাইছে। আমরা পাকিস্তানের দালাল না, আমরা কোথাও পালাই না, আমরা বাংলাদেশের দালাল, আমরা কোরআনের দালাল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দালাল। ঠিক কিনা বলেন? সুতরাং এই হাবিজাবি কথা বলে কোনো লাভ হবে না। পোলাপাইনের রাজাকার বলে গালিতেছে, পোলাপাইনে স্লোগান বানাইছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম। মনে আছে আপনাদের? হ্যাঁ, পোলাপাইনে বলল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আমাদের দেশের একজন শিক্ষক আছে, কিতে করে শিক্ষক হচ্ছে আল্লাহ জানে, জাফর ইকবাল। হ্যাঁ, বালে কয় কি, সে বলতেছে যে মানে জাফর ইকবাল, সে বলতেছে যে এত রাজাকার আমার ছেলেরা হয়েছে, আমার এখন ইউনিভার্সিটিতে যেতে আর পারবো না, কারণ ভারতের দালালরা বাংলাদেশে আর জায়গা পাবে না। ঠিক না বলেন? শেষ পর্যন্ত ছেলেরা বলাই শুরু করে দিল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? তাহলে আমরা সাহায্য চাই কার কাছে? ওনারা মনে করছে 5 আগস্টের পরপরই ওনারা আমাদের কন্যাকে পাওয়ার পর পানি ছেড়ে দিয়েছে, মনে করেছে ওনাদের কাছে ভিক্ষার জন্য যাবে না। ডক্টর ইউনুস এসি 3 দিনের মাথায় একখান কথা কইয়ে দিয়েছে, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে ভারত, 7 সিস্টার এবং মায়ানমার কেউ শান্তিতে থাকতে পারবে না। এক বড়ি মারিয়ে দিয়েছে, ওইটা খাইতে খাইতেই তো 2-3 বছর লেগে যাবে। ঠিক না বলে? খাবি কত খা। আমি একটা দিক থেকে প্রাউড ফিল করি, ভারত এত বড় একটি রাষ্ট্র আমাদেরকে শোষণই করলো সারা জীবন, এরপরে বন্ধু পরিচয় দিল। আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রীও বলল যে আমরা মদিনার সনদে দেশটা চালাবো। আমরা খুব খুশি হয়েছিলাম, সবাই সমান অধিকার পাবো, ধর্ম বর্ণ বিরোধী দল, এই দল সেই দল। উম্মা এইতে মদিনার সনদের কথা কইয়া দেখি মোদির সনদে চালান শুরু করছে। আহা, এই দুঃখ রাখি কই? আমার ভাইরা, বুঝলে বুঝবেন, না বুঝলে পরে খুঁজবেন। এখন শোনেন, শেষ পর্যন্ত আমার দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, নোবেল জয়ী একজন মানুষ। তিনি পিএইচডি হোল্ডার। বিশ্বের সমস্ত প্রেসিডেন্টগুলো হাত বাড়াইয়া তার সাথে মুসাফা করে। ঠিক কিনা বলেন? সেদিন কানাডার প্রধানমন্ত্রীকে দেখলাম, প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী, মনে হয় যেন একটা শিশুর মতো পড়া শিখতে আছে এইভাবে। ঠিক কিনা বলেন? কি জানো, জাস্টিন ট্রুডো, এমনিও লোকটা ভদ্র। হ্যাঁ, মনে হয় যেন ডক্টর ইউনুসের কাছ থেকে পড়া শিখতেছে। ডক্টর ইউনুস জীবনে যতগুলো পুরস্কার পেয়েছে এগুলো যদি পড়তে যায় তাহলেও কমপক্ষে মনে হয় যে যে নষ্ট লিগগুলো আছে এদের পড়তে 2 মাস লাগবে মুখস্থ করতে, এরপরেও মাঝখানে 4-5টা বাদ পড়িয়ে যাবে। একটা জিনিস সময় মতো বাংলাদেশে যদি এই জিনিসটা না থাকতো, বিএনপির কোনো নেতা দিলে ভারত মানতে না, গুল্লি মারিয়ে পরের দিন নডেল ঠুস করিয়ে দিতে। ঠিক কিনা বলেন? জামাত ইসলামী তো দিতেই পারতো না, কইতে মৌলবাদ হয়ে গেছে। আচ্ছা, তবলিগ আলারা পারতো, সরমনাই আলারা পারতো। আচ্ছা, বুঝতাম ভারতকে ঠেকানো আওয়ামী লীগকে কেন্দ্র কইরা, আওয়ামী লীগের ষড়যন্ত্র অত্যাচার ঠেকাইয়া, বলেন তো দেখি হেফাজতে ইসলাম কেউ দিতে পারতো? আর এখন ঘাড় মোটা করিয়া খালি কথা কয়, এই মাত্র মাইর খেয়ে এখনই এবার হুশারাই হেলাইছে। একটু সময় দেন,
কিছুটা দিন যাক, একটু ধৈর্য ধরেন। ডক্টর ইউনূস বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে যদি মাস্টার প্ল্যান করতে পারে, তাহলে গোটা বাংলাদেশ দাঁড়াতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ, ঠিক না বলেন? এরপরও একটা যৌক্তিক সময়ের মধ্যেই একটি গণতান্ত্রিক সরকারের আগমন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। এই সরকার হচ্ছে আন্দোলনের জীবন দেওয়া সরকার। এই সরকার হচ্ছে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা সরকার। ছাত্ররাই ডিসিশন নেবে এই সরকার কয়দিন থাকবে, এইটাই ভালো হয়, ঠিক না বলেন? যাই হোক, আমরা চলে আসি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله। অর্থ হচ্ছে ওই সমস্ত মোমেনরা সফল হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই সমস্ত মোমেনেরা সফল হয়ে গেছে যারা তাদের নামাজের মধ্যে বড়ই বিনয়ী, বড়ই অনুগত, বড়ই গভীর মনোযোগী এবং যারা চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের অভিব্যক্তি প্রকাশ করে, তারাই হইল সফল কাম, সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ না, যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চায় তাদের নামাজের মধ্যে গভীর মনোযোগী হইতে হবে, ঠিক না বলেন? সে কৃষক হোক, জেলে হোক, তাঁতি হোক, যাই হোক না কেন, ধনী হোক গরিব হোক, এই মোটামুটি বগট ঠোকরের মতো নামাজ না। নামাজটার মধ্যে কি আছে? গভীর মনোযোগ আছে। এক নম্বর কোয়ালিটি। দ্বিতীয় কোয়ালিটি, জান্নাতুল ফেরদাউসে যারা যেতে চান তাদের দ্বিতীয় গুণ হলো তারা কোনো বেহুদা কথা কয় না। কি কথা কয় না? আরো জোরে বলেন। বেহুদা কারে কয় জানেন? বেহুদা মানে হচ্ছে যেই কথায় কোনো হেদায়েত নাই, কারণ বেআদব, বেআমল, হ্যাঁ, এরপর বলে না যে বেইজ্জত, ঠিক তেমনি বেহুদা। হুদা মানে হেদায়েত, বেহুদা মানে যেই কথার মধ্যে কোনো হেদায়েত নাই, কোনো উপকার নাই, মানুষের কোনো দিক নির্দেশনা নাই, খালি বক 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 করে। এই রকম কথা থেকে তাদের মুখকে যেন তারা কি করে? কারণ আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন, আপনি চাপাবাজ হবেন নাকি? আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন, লক্ষ লক্ষ মানুষ মারে আর স্বজন হারানোর বেদনা আমার স্মৃতি আর কে বোঝে। বেহুদা, যে কথায় হেদায়েত নাই, সেই কথা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মানুষে বলতে পারে না। আজকে আমি যেই জমিনে বসে কথা বলছি, এই জমিন বাংলাদেশের ইসলামী আন্দোলনের শহীদি কাফেলার মাজলুম এই দলটি বাংলাদেশ জামাত ইসলামের আমিরের লাশ বহনকারী জমিন সাথিয়া, ঠিক কিনা বলে? অন্যায়ভাবে হত্যা করা হলো। আমি ওখানে যাচ্ছি না, আমি তার কথার একটা প্রশংসা করি। বাংলাদেশেও
আমির আসবে, সংগঠন চালানোর জন্য আমির যাবে, এক একজনকে আল্লাহ এক এক বৈশিষ্ট্যে সম্মানিত করে বৈশিষ্ট্যমণ্ডিত করে সাজিয়েছেন, ঠিক না? কিন্তু শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি ছিলেন ভিন্ন এক জিনিস। মনে হয় কি তার ভেতরে একটা কম্পিউটারে কথাগুলো সেভ করে নিয়ে আসছেন। সেমিনারে, সম্মেলনে, সমাবেশে, দারসুল কোরআনে, বিষয়ভিত্তিক আলোচনায় তিনি যখন কথা বলতেন, একটি কথাও আপনি এডিট করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য মনে হয় যেন আগে পড়ে বুঝে মুখস্থ করে এসেছেন, এখন শুধু জানাইয়া দিয়েছেন মানুষকে। আল্লাহু আকবার! এত চমৎকার কথার গাঁথনি। ময়দানে কত বক্তাই তো দেখি, দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, সাইদির কণ্ঠে, সাইদির মতো দাড়ি, সাইদি সাহেবের মতো টুপি, কতই তো আছে, কিন্তু সাইদি সাহেবের মতো একটা বাক্য গুছিয়ে বলার মতো বক্তা বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। কথার প্রশংসা করা বড়ই কঠিন, কথায় বান্ধা পরে পশু পাখি জিন, কথায় কথা বাড়ে, কথায় পড়ে ঘর, কথায় মানুষ আপন হয়, কথায় হয় পর, ঠিক না? কথা যে কত দামি, এজন্য আল্লাহ বলেন কথা আমি রেকর্ড করে রাখি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা বলো আমি আল্লাহ সব সংরক্ষণ করার জন্য ফেরেশতা রেখে দিয়েছি। এই কথা যেন তোমার যন্ত্রণার কারণ না হয়, চট করে পাইলা ফট করে বলে ফেললা, এটা হবে না। কত কথা সংসদে মিথ্যে বলা হয়েছে, জুলমের কথা বলা হয়েছে, নির্যাতনের কথা বলা হয়েছে, ঠিক না? বলে ফিরাউন কত খারাপ বলতো, তাও কোরআনের মধ্যে আল্লাহ কোট করে রেখেছেন। ওই কায়দায় যারা বলে তারা মিথ্যাবাদী, তারা অত্যাচারী, তারা স্বৈর শাসক, ঠিক না? আমি আজকে অনেক কথা যেহেতু বলতে পারবো না, সংক্ষিপ্ত কথা হচ্ছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহর কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে ভালো কথা আর কে বলতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য কথা আর কে বলার আছে? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা কোরআনের কথাই শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের জিহ্বাকে সংরক্ষণ করে, নিয়ন্ত্রণ করে বেহুদা নিষ্প্রয়োজনীয় কথা থেকে, তারা যাবে কোথায়? একটু খুলে দিতে, জান্নাতুল। আমরা কি এখন থেকে বাজে কথা বলবো, মিথ্যে কথা বলবো, গীবত করব, চগলখুরি করব? মনে থাকবে আপনাদের? নবীজি বলেন মাইয়াসমিনু লি মা বাইনা রিজলাইহি ওয়া লিহইয়াইহি আজমিনু লাহুল জান্নাহ। আমার উম্মত, তুমি নারী হও কিংবা পুরুষ হও, দুইটা জিনিসের জামিনদার যদি আমার কাছে হতে পারো, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। একটা হচ্ছে তোমার দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই গালের মাঝখানে কি, এটাকে নিয়ন্ত্রণ করো। কথাটা না বললে পারলে আর বলিস না। মন চাই একটু গীবত করি, একটু চুপ থাকো, নিয়ন্ত্রণ করো, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বাটাকে একটু নিয়ন্ত্রণ করো। এটা গালি দেওয়া যায়, কিন্তু না, দিস না। জামাত ইসলামীর বিরুদ্ধে কত জেনা এর কথা বলা হলো, ধর্ষণের কথা বলা হয়েছে, বাড়ি পোড়ানোর কথা বলা হয়েছে, হত্যা করার কথা বলা হয়েছে, চুরির কথা। আল্লামা সাইদি সাহেব চুরি করছে, এইটা আবার একজনে দেখছে, তার উপর ভিত্তি করে তার শাস্তি দিয়েছে। চিন্তা করেন আপনি, সেই 40 বছর আগে আমি যদি জিজ্ঞেস করি, আজকে তো হলো রোববার, গত রোববার রাত্রে কি দিয়ে ভাত খাইছেন তা খুঁজতে আপনার 3 মাস লাগবে। প্রতিদিন এই জামাটা গায়ে দেন, কমপক্ষে 2-3 বার তো গায়ে দেন, ঠিক না? বাজারে যাওয়ার সময়
আবার জামাই বাড়ি যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়। আপনি বলেন তো দেখি, 2 বছর ধরে প্রতিদিন 2 বার করে গায়ে দিচ্ছেন, বলেন তো দেখি আপনার জামার বোতাম কয়টা, বলেন তো দেখি। দেখবেন গুন্যা ছাড়া কইতে পারবেন না, মনে থাকে না। তো মানুষের এই দুর্বলতা। আরে আপনার জন্মদিনটাই তো অনেক সময় মনে থাকে, এই কত তারিখ যেন আমার জন্ম ছিল মা, এত মনে নেই। কতবার লিখছেন এরপরেও মনে নেই। নিজের মোবাইল নাম্বার নিজে অনেক সময় হারাইয়া ফেলায়, মনে থাকে না। হ্যাঁ, আর 40 বছর আগে কি ঘটেছে, 40 বছর পর কোন এক মহিলা এসে বলল হ্যাঁ ওই সময় আমার কি জানি করছিল, তার উপর ভিত্তি করে মানুষকে ফাঁসির রায় দেয়। বিচার আবার হবে, কারণ ট্রাইব্যুনাল ইজ রেডি, ঠিক না বলেন? এবার খেলা হবে। প্রিয় ভাইয়েরা, কথা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বলেন তো দেখি, এই পর্যন্ত এত নির্যাতন, এত জেল, এত জুলুম, এত ফাঁসি, এত আয়নাঘর, জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন কর্মীও কি আওয়ামী লীগের 14 গোষ্ঠী উড়াইয়া গালি দিছে? দেয় নাই, কেউ দেয় নাই। তার কারণ এই সংগঠনটায় গালি শেখায় না, মানুষকে দোয়া করতে বেশি শেখায়, ঠিক কিনা বলেন? আর তোমাদের গালি তো শয়তানেও কানে আঙ্গুল দিয়ে দৌড়েছে, হাই হায় ওরা কি গালিটা দিছে রে। কিন্তু ইমানদার কোনোদিন ওইভাবে মুখ খারাপ করতে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন ফেরাউনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে, ফেরাউন যাই বলুক আর না বলুক, অকুল্লাহুমা কওলাল লাইয়িনা, তোমরা দুইজনে কিন্তু তাদের সাথে ভালোভাবে কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। কোন ভাষায়? ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছে, ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। হায় হায়, গাল দেয়। ও ফেরাউন কয় মুসা পয়গম্বরকে যা করার তা তো করতেই আছো মুসা, তুমি একটা নির্ভেজাল কাফের। গালি দেশে কি কইয়া? কাফের কইয়া। এর বিপরীতে মুসা আলাইহিস সালাম কি ফেরাউনকে কাফের বলছে? ফেরাউনকে কাফের বলা লাগে নাকি? কথাটা বুঝতেছেন আপনি? মুসারে গালি দেয় কাফের কইয়া, আর মুসা পয়গম্বর তা চুপ করে হজম করে। এটা করলে তো হইতো। আবার বলতেছে, জারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমারে ছেড়ে দাও, আমি নিজেই মুসারে এখন কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করি, সারো। কেন? ফেরাউনের রাষ্ট্রে হত্যা করার জন্য কি লোক রাখা আছে না চাকরিতে? হত্যা করবে কে? জল্লাদ। হত্যা করবে কে? পুলিশ। হত্যা করবে র্যাবে। এইরকম হত্যা করবে যারা, তাদের লোক তো রাখা আছে। যদি হত্যার উপযুক্ত মুসা হয়ে যায়, ঠিক না? এছাড়া তো হত্যা করা যায় যাবে না। তাহলে হত্যা করার জন্য ফেরাউন বলল আমি হত্যা করব। তাহলে বোঝা যায় দেশের আইন এবং বিধিবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপ্রধান যদি নিজেই ছুরি নিয়ে হত্যা করতে চায় বা হত্যা করে, তাহলে সে ফেরাউনেরই উত্তরসূরি, ফেরাউন নাতিপুতি হবে, ঠিক কিনা বলেন? 10 মিনিট পরে একজন মানুষের ফাঁসির রায় কার্যকর করা হবে। কয় মিনিট বাকি আছে? মাত্র 10 মিনিট। জেলের মধ্যে বন্দী লোকটাকে এখনই নিয়ে যাবে, এমন সময় ফেরাউনের নাতিন ঢুকে পড়ছে। ঢুইকা বুকের উপর উঠা চোখ বান্ধা তারপর কল্লাডারে কাটতে ফেলাইছে। আপনারা খবর পান নাই? মনে পাইছেন? কি নাম জানো? কোন মেজর কি জানো? মেজর বজলুল হুদা। তার ভাই অলরেডি মামলা করে ফেলেছে যে আমার ভাইকে ফাঁসি দেয়া হয় নাই, তার কারণ কল্লা কাটার পরে মোটা সুতা দিয়া মোটা মোটা সিলাই দেওয়া আছে, সেই লাশ ছবি উঠাইয়া রাখছে। যে ফাঁসির আসামির কোনোদিন কল্লা সিলাই করা থাকে না, কারণ এটা ভেতর থেকে রগগুলো ছিঁড়ে যায়, ওটা সিস্টেমই ওইভাবে করা। কিন্তু একে কেন
কল্লা কাটা হইল, মোটা মোটা সিলাই দিয়ে, তারপর আবার চামড়ায় চামড়ায় সিলাই দিয়ে তারপর নিয়ে গেছে, তাকে ফাঁসির রশিতে দেওয়া হয় নাই। এমন কি যারা ফাঁসি দেয়, ওই যে জেলখানার পুলিশ এবং জল্লাদ, তারাও মারা গেছে না জীবিত আছে? তাদের সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে। যদি হয় তাহলে ছাত্র হত্যার দায়ের পাশাপাশি এটাও হত্যার দায়ে একটা হত্যা মামলা তার বিরুদ্ধে হবে। কথায় আপনাকে ভাল লাগবে না বুঝছি, রাত বেশি হয়ে গেছে। ভালো লাগে? কার কার ভাল লাগে দুইটা হাত উঁচু করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিক আছেন সবাই, বলেন মারহাবা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মোটামুটি ভালো আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমাদের কাছে অনেক ফোন আসে মাঝে মাঝে, এই প্রতিদিন 2টা 4টা 5টা আসতেই থাকে। হুজুর, আমার স্বামী আমার উপর রাগ করিয়ে 3 তালাক দিয়ে ফেলাইছে, এখন কি করব? কে স্বামী রাগ করলো কেন? কয় হুজুর, আমি ওরে কুত্তার বাচ্চা কইছি, এই জন্য তালাক দিচ্ছে। এরকম ঘটেনি কি? আচ্ছা বেশ। আবার স্বামীও ফোন দেয়, হুজুর আমি থাকি মালয়েশিয়া, বউ এমন কিছু কথা বলছে সহ্য করতে নেই, মোবাইলের মধ্যে জিনিস পাঠাইয়ে দিছি। কি পাঠাইছেন? কয় 1 তালাক 2 তালাক 3 তালাকে বাইন। হুজুর এখন তো কেমন করে, মোবাইলে তালাক দিলে কি হয়? একসাথে 3 তালাক দিলে কি হয়? কেন আপনি আপনার জবানটারে একটু কন্ট্রোল করতে পারলেন না? পুর কথার ঠেলায় তালাক আসবে, কথার ঠেলায় কথা আসবে। আর একজন যদি চুপ থাকে আপনি, তাহলে তো ঝগড়াই হয় না, ঠিকই না? আল্লাহ তাআলা বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার যদি গোলাম হও, বান্দা হও, তাহলে যদি মূর্খের মতো কেউ কথা কয়, জাহেলের মতো, তাহলে সেখানে বইসো না, বলং ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, এখন কথা কওয়ার সময় নেই। বউ ঝামেলা করে, তুমি আস্তে করে অন্য জায়গায় চলে যাও। অথবা স্বামী একটা কথা বলছে, আপনি চুপ করে আপনার কাজ করতেন, সময় মতো স্বামী তো আপনার কাছেই থাকবে, যাইবে কই? বিয়ে তো করছে, ঠিক না? কথা দিয়া এমন কলজের মধ্যে আঘাত লাগাইয়া দেয়, আর 14 গোষ্ঠী উদ্ধার করিয়া সারে। পরে যখন লালবাতি জ্বললে ওঠে, তখন কয় হুজুর লালবাতি জ্বললে কেন? লালবাতি বোঝেন? লালবাতি মানে কি বোঝেন? হ্যাঁ রে মিয়া, লাল কাঠ মানে তালাক। তালাক দেওয়ার সময় দেয়, পরে আমাদেরকে মাসলা শিখায়। মেয়ে ছেলে হওয়ার পরে, বাচ্চা হওয়ার পর নাম রাখে নিজে, পরে কয় হুজুর আমার ছেলের নামের অর্থ জানি কি? সব বেতাল হুজুরও গোদারে এসে জমা হইবে কেন? আগেই চিন্তা করেন, একটু চুপ থাকবেন। মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইয়ে গেল। তবে আল্লাহর নবী বলেছেন আর সাকিতু আনিল হাক্কে শাইতানুল আখরাস, যে ব্যক্তি সত্য বলা থেকে চুপ থাকবে ওটা আবার বোবা শয়তান। আবার শ্রেষ্ঠ কথাও বলেছেন নবী, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, স্বৈর শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। তেল দিয়ে কথা বলা এটা সহজ, তেল দিতে 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 শিক্ষা প্রতিমন্ত্রী কইয়েই ফেলাইল, আল্লাহ আমার নেতাকে তুমি জাহান্নামের ভালো একটা জায়গায় ব্যবস্থা করো। নায়ক একজন নতুন এমপি হইয়া কয়, আপা আপনি এবং আমার যে ছোট আপা আছে, এই 2 জনের দায়িত্ব এখন থেকে আমার চলবে সংগ্রামে। মনে হচ্ছে এটা যেন রূপালী পর্দার অভিনয় করিল। পরের দিন বইনার 2 বোন হাতে হাত ধরে যখন চইলে যায়, তখন ওনার পাত্তাও পাওয়া যায় নাই। জাতির পিতা বানাইয়া মূর্তিগুলো রাস্তায় রাস্তায় বানাইলা, যখন সব মূর্তিগুলো আমার দেশের ছেলেরা ভাঙতে ছিল, কই একজনও তো সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক এসে কইলা না আমারে ভাঙতে দেব, কিন্তু আমার পিতার গায়ে আঘাত করতে দেব না। কই কই কেউ নাই, ঠিক না? কার সব বাটপার আর চাটুকরের দল, ঠিক না বলেন? $36,000 কোটি টাকায় একটা বদমাইশে বিদেশে পাচার করেছে। কি সুন্দর দাড়ি, কি সুন্দর সাদা চুল, দরবেশ। এরকম দরবেশের অভাব নাই বাংলাদেশে। 36,000 কোটি, আপনি চিন্তা করতে পারেন? 36,000 কোটি বিদেশে শুধু পাচার। দেশে কিছু তার অ্যাসেট আছে না? আচ্ছা, যখন ধরা খাইল
তখন ধরার আগে চিন্তা করছে বাঁচা দরকার, এই জন্য দাড়িগুলোরে কামাই হেলাইছে, এমনকি মোচও কামাইছে, সাদা চুলেরে কলপ দিয়া কালা করছে, শার্ট একটা পরিয়া লুঙ্গি পরিয়া কুলি সাজ্জা সদরঘাট দিয়ে রওনা করছে দাদার দেশে। মাঝখান থেকে পুলিশেরা ধরে হেলাইছে, কোস্ট গার্ডে কট করিয়া ফেলাইছে, কট করিয়া ধরে নিয়ে আসছে। এর মধ্যে কাপড় নষ্ট, পরে আবার আরেকটা কাপড় দিয়ে পরাইলিছে। ধরতে ধরতে কাপড় নষ্ট, আরেকবারে ফাঁসি দাও। যাওয়ার সময় ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা আমি যে ফাঁসির মঞ্চে যাব, দেখো ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের ইমানি তেজ দেখো, যে আমি যে ফাঁসির মঞ্চে যাব আমি লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব। ছেলে আবার সেরকম বলছে, আব্বা আপনি পাজামা পরে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, স্ত্রীর সাথে দেখা, স্ত্রীও যেন তেন কেউ না, ঢাকা ইউনিভার্সিটি থেকে সেই সময় ইংলিশে অনার্স মাস্টার্স করা, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। ইংলিশ মিডিয়াম স্কুল, পরে মুসলিম স্কুল নামে একটা স্কুলও খুলেছিলেন। স্ত্রীও বাংলাদেশের সমস্ত নারীদের মধ্যে ইসলামী আন্দোলনে কামতে দিনের নারীদের মধ্যে সেরা নেত্রী, এক নম্বর, ঠিক কিনা বলেন? শামসুন নাহার নিজামী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বোনকে, আমাদের এই জাতির শ্রেষ্ঠ নারীকে হযরতে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো, কিংবা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গঠন করে তাদের সাথে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করুন। সামনে স্ত্রী, যেখান থেকে নিয়ে যাচ্ছে সেল থেকে একটু দূরে ফাঁসির রশিটা দুলতেছিল, সামনে স্ত্রী, ডান দিকে ফাঁসির রশি দুলতেছে, চোখের মধ্যে পানি, স্ত্রী কান্না করছেন, স্ত্রীর হাতের মধ্যে হাত রেখে চোখের পানি ছেড়ে বলছেন, প্রাণের স্ত্রী তুমি জানো আমার চরিত্র কেমন, আমার বিরুদ্ধে কেন এত অভিযোগ, তাও তুমি ভালো করে জানো। প্রিয় স্ত্রী, প্রিয়তমা, তোমার সাথে আমার এটাই শেষ দেখা। আমার একটা ওসিয়ত হলো, তোমার কাছে আমার সন্তানগুলোকে আমানত রেখে গেলাম, আমি যেই পথে শহীদ হয়ে গেলাম, আমার সন্তানদেরকে তুমি সেই পথে গঠন করে দিও। তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি, একামতে দ্বীনের কাজ করতে গিয়ে অনেক সময় তোমাকে অনেকভাবে মাহরুম করেছি, আমাকে মাফ করে দিও আমার বিদায় বেলা। প্রাণের স্ত্রীরে, জান্নাতের সিঁড়িতে তোমার জন্য দাঁড়াই অপেক্ষা করব। আল্লাহ যদি দয়া করেন, তুমি আর আমি একত্রে হাত ধরে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না, ঠিক না? ওরাই আছে প্রেরণায় আমাদের, ওরাই আছে সংগ্রাম সাধনায়। আমাদের প্রতিটা পদে পদে শহীদরা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, এত তাড়াতাড়ি কাপড় নষ্ট হয়ে গেল। 93 বছরের বৃদ্ধ মানুষ, 93 বছর জেল, কত শহীদের ইতিহাস। বাংলাদেশের অর্থনীতির, ইসলামী অর্থনীতির রূপকার মীর কাসিম আলী, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাকেও হত্যা করা হলো। 2 দিন আগে তিনি ওসিয়ত করলেন, আমার ছেলে আমার জানাজা পড়াবে। দেখেন কত প্রস্তুতি তাদের। ছেলেটা ব্যারিস্টার আরমানকে সেই দিন থেকেই গুম করা হলো।
11 বছর পরে আয়না ঘরে পাইল, বাবা নাই। কত কষ্ট হয়েছে এই ফ্যামিলির। 2টা ছোট ছোট মেয়ে এখন বড় হয়েছে। অনেকে বলেছে তুমি বিয়ে করো, আরমান আর ফিরে আসবে না। স্ত্রী বলেছে স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, সন্তান পেয়েছি, প্রয়োজনে বাকি জীবন এইভাবে কাটাইয়া দেব, কিন্তু আরমান ছাড়া আমার অন্য কেউ স্বামী হবে না। আমাদের কথাগুলো এমনি করে কোনদিন মুছে দিতে ওরা কেউ পারেনি, ঠিক না? কোরআনের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। সত্যের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। আমাদের কথাগুলো এমনি করে কোনদিন মুছে দিতে ওরা কেউ পারেনি, ঠিক না? ফাঁসির ভয় দেখাই আর লাভ নাই। আমার দেশের ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চারা ময়দানে দাঁড়িয়ে বলেছিল, শুধু সাইদ আর মুগ্ধ নয়, 2-3 পড়ুয়া বাচ্চারাও বলেছিল, মারলে মেরে ফেলেন, আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে রাষ্ট্র এই দেশে থাকতে দেব না, ঠিক না বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের জবানটাকে বাজে কথা থেকে হেফাজত করে। কি কথা? বাজে কথা, বেহুদা কথা। প্রয়োজনে চুপ থাকবো, কিন্তু বাজে কথা আবার প্রয়োজনীয়টা বলবো, সেই সময় আবার চুপ থাকা যাবে না, ঠিক আছে কিনা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিয়া দেবে, এই ক্ষেত্রে কোনো অলসতা করবে না, গুনে গুনে হিসাব করে করে যাকাত দিবে যারা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সতীত্বকে হেফাজত করে, নারী হোক কিংবা পুরুষ হোক, অর্থাৎ জেনা ব্যভিচার করে না। বলেন কি করে না? জেনা ব্যভিচার, লাউতাত করে না, অর্থাৎ সমকামিতা করে না। ওই যে শরীফের গল্প, ট্রান্সজেন্ডার, আমার দেশটাকে সমকামিতায় ভরে দিতে চেয়েছিল ওরা, ঠিক না বলেন? এমনকি হস্তমৈথুনও করে না। যখন স্ত্রীর সাথে মেলামেশা করা নিষেধ, মাসিক ঋতু এবং সন্তান হওয়ার পরে নেফাসের যেই কয়দিন, এই কয়দিনও তারা স্ত্রী সহবাস করে না, জেনা ব্যভিচারও করে না, সমকামিতা করে না, পুরুষ নারীর সাথে মেলামেশা করা, যৌন সম্ভোগ করা, এটাও তারা করে না, জেনাও করে না, বিবাহ বহির্ভূত তারা মেলামেশা করে না নারী পুরুষ। দ্বিতীয় হচ্ছে সমকামিতায় লিপ্ত হয় না, হস্তমৈথুন করবে না, এবং যখন নিষিদ্ধ তখন নিজের হালাল স্ত্রীর কাছেও গমন করে না। যারা এই অবস্থা থেকে বেঁচে থাকবে তারা যাবে জান্নাতুল ফিরদাউস। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ বললেন, যদি এর বাইরে কেউ যাও, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরপরেও যদি তোমরা আমার নিষিদ্ধ এই 4টা জায়গায় যদি প্রবেশ করো, একটা হলো সময়ের ব্যাপার, নিজের স্ত্রী, ওটা হলো সময়, মানে মাসিক কালীন এবং সন্তান হওয়ার পরে যে নিফাসের, এটা হলো সময়। এছাড়া স্ত্রীর সাথে যখন ইচ্ছে তখনই স্বামী স্ত্রী মিলন হতে পারবে, আর জেনাও করা যাবে না, সমকামিতায় লিপ্ত হওয়া যাবে। যদি এর বাইরে কেউ এই ধরনের নিষিদ্ধ কাজগুলো করে ফেলো, তাহলে সীমা লঙ্ঘন করলা, সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা সমূহ পালন করে। কি বলেন? আমানত এবং ওয়াদা। আমানত এবং একটা গোপন কথাও কিন্তু আমানত।
আমরা মনে করি কি শুধু টাকা রাখলে আমানত। আরে দেশের কোটি কোটি মানুষ হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আমানত রেখেছিল, সব মারিয়ে খাইছে, ঠিক কিনা বলে? এই লোকটা যখন ধরা পড়লো, ওই যে ৩৬,০০০ কোটি টাকা পাচারকারী, দেশের কত বড় দুশ্মন সে, তাকে ধৈর্য পুলিশেরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যা করছেন করছেন, তা হইবে পরে হিসাব, দাড়িটা কামাইলেন কে? কয় দাড়ি রাখবো কেমনে, মাসলা মাসাইল কিছু জানো? কয় না চাচা জানি না, বলেন দেখি। কয় দাড়ি রাখা হইল সুন্নত, আর জীবন বাঁচানো হইল ফরজ। কিছু জান বাঁচাইতে যাইয়ে, ফরজ রক্ষা করতে যাইয়ে সুন্নত বাদ দিয়ে দিল। কত বড় বদমাইশ। আর এক বদমাইশে করছে কি, দাড়ি আগে ছিল না কালামানিক, সে আবার দাড়িটারি সাদা দাড়ি রাখছে। এরপর 10 টাকা দিয়ে টুপিও একটা কিনছে, কিন্না এরপর দেখলাম কলা পাতার উপরে কি সুন্দর হাত নিচে দিয়ে সুখের নিদ্রা যাইতে আছে। কলা পাতার উপর শোয়াইয়া দেশে কে? আরে জোরে বলেন। ওই আল্লাহ এখনো আছে, সমূলে শেষ হয়ে গেছে। আপনি ওয়েট করেন, সব কথা তো আর একদিনে বলবো না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যারা তাদের আমানত এবং ওয়াদা, শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে, সালমানের প্রমাণ, ঠিক না বলেন? একজন যদি ৩৬,০০০ কোটি হয়, সবগুলোরে ধরতে হবে, ধরে রিমান্ড দিতে হবে, প্রয়োজনে ডিমের দাম আরো 10 গুণ বাড়ো, ঠিক না বলেন? কারণ ডিম তো ওখানে কাজে লাগে, কথা কয় না। আমরা ডিম খাওয়া বন্ধ করে দেব, কিন্তু ডিমের সদ্ব্যবহার চাই, ঠিক না বলেন? গ্রামের মহিলাদের হাঁস মুরগি যা ডিম পারে লাগলে এগুলোও পাঠাই দেবো, শুধু লাল ডিম না সাদা ডিমও দিয়ে দেবো। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা তাদের ওয়াদা এবং আমানত সমূহ রক্ষা করে। একটা গোপন কথাও একজনে আর একজনের কাছে বললে ওটাও আমানত। বন্ধুর কাছে যদি বলে, দোস্ত এই কথাটা বললাম, তুই কোনোদিন কাউকে বলবি না, এটা আপনার জন্য কি? নেতা যদি কোনো মিটিংয়ে, শুরা বৈঠক, কর্মপরিষদ বৈঠক, কিংবা যদি হয় আপনাদের নির্বাহী বৈঠক, এই রকম কিছু কিছু স্পেশাল বৈঠক হয়, সেখানে কিছু ডিসিশন হয়, এইগুলা সমস্ত সদস্যদের জন্য আমানত। এই আমানত অন্য কারো কাছে প্রকাশ করতে নিষেধ থাকলে বলা যাবে। স্ত্রীর কাছে স্বামীর কথাগুলো আমানত, স্বামীর কাছে স্ত্রীর সম্পদগুলো আমানত, স্ত্রীর ইজ্জত আমানত, স্ত্রীর কাছে স্বামীর সম্পদ, সন্তান, মান, ইজ্জতের আমানত, ঠিক না? স্ত্রীর সতীত্ব স্বামীর পক্ষ থেকে তার কাছে রাখা আমানত। সুবহানাল্লাহ, এটা রক্ষা করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে, অর্থাৎ নামাজের মধ্যে যেই দোয়া পড়ে, তাসবিহ তাহলিল পরে, নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়, মাথা উঁচা করে না নিচু করে? নিচু করে। ঠিক নামাজেও ওই বাইরেও আল্লাহ আছে না নাই? অতএব মেয়েদের দিক থেকে ছেলেরা চক্ষু নিম্নগামী কইরা রাখো, ছেলেরা মেয়েদের দিক থেকে, মেয়েরা ছেলেদের চেহারার দিকে তাকাইও না, মাথা উঁচু করে, মাথা নিচু করো। গদ্দু আবসারুকুম, তোমরা তোমাদের চক্ষু নিম্নগামী করো। ওখানে বলা হয়েছে গদ্দু আবসারুহুন্না, মেয়েরা তোমাদের চক্ষু, নারীরা তোমাদের চক্ষু নিম্নগামী করো। নামাজের মধ্যে যেমন করে এক কাতারে দাঁড়াইয়া কার হুকুম পালন করি, নামাজের বাইরে রাষ্ট্রীয় যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকাম আল্লাহর কোরআনের, সেইগুলা ঐক্যবদ্ধভাবে সবাই মিল্লা কায়েম করবা। নামাজ কায়েম করার জন্য, পড়ার জন্য একজন ইমাম দরকার হয়। পরহেজগার নেককার মানুষ দেখে যেমন ইমাম বানাও, রাষ্ট্রের ইমাম যখন বানাবা, সংসদের ইমাম যখন বানাবা, তখন ভোট দেওয়ার সময় ওই রকম পরহেজগার মানুষদেরকে ভোট দিও, উল্টাপাল্টা মানুষের তোমরা ভোট দেবা না। এইটাই হলো নামাজ কায়েমের সাথে সাথে নামাজের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজগুলো যারা করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ মরার আগেই বলে দিলাম তোমরা ওয়ারিস হয়ে গেছো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে গেছো।
কয়দিন পরে জান্নাতুল ফেরদাউস থেকে তোমাকে বের করে দেয়া হবে না। হুম ফিহা খালিদুন, অনন্ত কাল ধরে তোমরা ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেই থাকবা। জান্নাতের বর্ণনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে জানালা আছে, জানালার মধ্যে যে গ্রিলটা থাকে না, একটা গ্রিলের দাম এই পৃথিবী 2 বার বিক্রি করলে যা হয় তার চেয়েও বেশি দামি। পৃথিবীতে কত স্বর্ণ আছে, এ শুধু বাংলাদেশের স্বর্ণ নাকি? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, সৌদি আরব, দুবাই, মিশর হইতে শুরু করে তাম দুনিয়ায় কত স্বর্ণ আছে, কত রূপা আছে, কত গ্যাস আছে, কত তেল আছে, হ্যাঁ, কত ডিজেল আছে, কত হিরে আছে, কত কোষ্টি আছে, কত ইউরেনিয়াম আছে, এরপর কত গাছগাছরা আছে, কত পশু পাখি আছে, গরু, মহিষ, ছাগল, বকরি, ভেড়া, বাঘ, হরিণ, এই হাতি, এগুলো সব মিলে কত বালু আছে, কত মাটি আছে, কত গাছপালা আছে, কত পাখি আছে, সব মিললে 2 বার বিক্রি করলে যা হয়, আল্লাহ নবী বলেন একটা গ্রিলের সমান দাম হবে না, একটা গ্রিলের দাম তার চেয়ে বেশি। সেই রকম জান্নাত, এর মধ্যে সবচেয়ে সেরা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতে আপনি যাবেন, এই 7টা কাজ করে যাইবেন। এখন ওয়ারিস কাকে বলে? বাবা মরার আগেই কিন্তু ছেলে অলরেডি বোঝা যায় যে সে কি হইয়া রয়েছে, মেয়েরা কি হয়ে রয়েছে, ওয়ারিস হয়ে রয়েছে। আল্লাহ বলেন তুই মরতে দেরি, আমি আগেই উলাইকাহুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমার ওয়ারিস বানাইয়া রাখছি। কোন জান্নাতে জানো? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাই রাখছি, অনন্তকাল তোমরা এখানে থাকবা। সূরার নাম সূরা মুমিনুন, আয়াত হলো 118টা, রুকু আছে 6টা। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে প্রথম 10টা আয়াত তেলাওয়াত করেছি, এই 10 আয়াত 11 আয়াত। তাহলে আসুন আমরা শুধু আজকে সামারিটা জেনে নিলাম। 1 নম্বর হলো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে প্রথমে মোমেন হতে হবে। আবার অ্যাবনর্মাল বা নর্মাল কিংবা 3rd ক্লাস মোমেন হইলে হইবে না। মোমেনের মধ্যে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তার তো আবার ভিন্ন কোয়ালিটি থাকতে হবে। সেইটা কি? 1 নম্বর হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, এদিক সেদিক তাকায় না, এরপরে যেখানে সেজদা দেবে সেখানে দাঁড়ানো অবস্থায় চোখ থাকে, আর যখন তাশাহুদ পড়বে তখন শুধু 2 হাতের দিকে চোখ থাকে, আর আনেদানে তাকায় না। নামাজের মধ্যে অন্য মনস্ক হয় না। নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ে সেগুলো অর্থ বুঝে বুঝে পড়ে। আল্লাহকে যখন সেজদা করে তখন আল্লাহর পবিত্র কদমে সেজদা দিচ্ছে, এই অনুভূতি নিয়ে নামাজ পড়ে। এই নামাজ তাকে জান্নাতে নেবে, এই অনুভূতি নিয়ে নামাজ পড়ে। মনে করে এটাই আমার জীবনের শেষ নামাজ, হয়তোবা পরে আর নামাজ নাও পড়তে পারি। সুবহানাল্লাহ। এইরকম মন দিয়ে এখন থেকে নামাজ পড়তে পারবো আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর মনোযোগ। দ্বিতীয় হচ্ছে মুখের মধ্যে কোনো বেহুদা কথা বলবো না। মা বোনেরা ঝগড়া করবেন না। কেউ ঝগড়া করলে আপনি চুপ থাকেন, দেখবেন আপনার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিয়ে দেবে। শাশুড়ির সাথে ঝগড়া, পুত্রবধূর সাথে বকাবকি করে, এরকম বহু ছোট মনের শাশুড়িরে আছে, ঠিক কিনা বলেন? খালাম্মা আপনার হাতেও ধরি পায়েও ধরি, আমার ভাবির সাথে আপনি এইরকম কইরেন না। মা বাবা সব সাইরা আপনার কাছে আসছে, আপনি মাইয়া হিসাবে, কন্যা হিসাবে নিজের বুকের মধ্যে নিয়ে নেন। আপনার মেয়েটাকেও আপনার বিয়ে হিসাব ভালোবাসবে, কারণ ভালোবাসা সৃষ্টি হয় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ভাবিদেরকে বলি আপনারাও মা বাবা ছেড়ে এখানে আসছেন, এইটা কি মা বানাই নেন। সুতরাং এই কাজগুলো আমরা করব। সমাজের মধ্যে আমরা বকাঝকা করব না। ড্রাইভারকে গালি দেওয়া কিংবা এই অটো ড্রাইভার এই 10 টাকা বেশি চাইছে এই জন্য একটা থাপ্পড়, এটা দিবেন না। ভাড়া আগে চুকে নেবেন প্রয়োজনে, ঠিক আছে? কত টাকাই তো আল্লাহর রাস্তায় দেন, যাক না 10 টাকা দিয়ে দিলাম, যা বাবা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত দানে খুব তৎপর, যাদের উপর যাকাত ফরজ মালিকি নিসাব হিসাব করে যাকাত দিয়ে দেবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত করতে হবে, ঠিক আছে কিনা? এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম, যারা আমানত রক্ষা করে এবং যারা তাদের ওয়াদাসমূহ পালন করে, এই খারাপ ওয়াদা না ভালো ওয়াদা, আর যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে। এই 7টা গুণ যাদের ভিতর আছে তারা যাবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টি আমল করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার এবং অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। দাঁড়ানো ভাইরা বসে পারেন, সবাই নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে।